ঠিক আছে আমি সিনেমা করলাম, তাহলে অফকোর্স আমি শাকিব খানের সাথে সিনেমা। শাকিব খানের কোন বিষয়টা আপনার দেখতে ভালো লাগে, বা আপনি যেহেতু ওনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, উনি মানুষকে খুব ইমপ্রেস করে রাখতে পারে, মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে, এবং উনি একরকম মানুষ, মানে কি বলবো, তাকে অপছন্দ করে এরকম কোনো, যে তার কোনো সিনেমাই দেখে নাই সেও শাকিব খানকে পছন্দ করে। শাকিব খানের যে দরদ সিনেমার তো নতুন একটা লুক দিচ্ছে, ওই লুকটা কি দেখছেন আপনি? ওনার সব সিনেমার লুকই আমি দেখেছি, আমি ওনার আসলে সব মুভি দেখি নাই। লাস্ট মুভি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রিয়তমা, ওইটাই দেখেছিলাম লাস্ট, আর ওইটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো ওনার যেই লুকই হোক না কেন আমি ওনাকে। শাকিব খানের বরবাদ সিনেমার লুক দেখে নাকি বাংলাদেশের 99% মেয়েরা ক্রাশ হয়ে গেছে। আমি বিভিন্ন মেয়েদের ইন্টারভিউ যখন নিই তখন তাদের কথা, এটা আমার কথা না। ক্রাশ খাওয়ার মতোই তো। আপনি খেয়েছেন নাকি? আমি তো অলওয়েজ পছন্দ করি। ও আচ্ছা, তার মানে আপনি শাকিব খানের নতুন লুক দেখে ক্রাশ খাইছেন। আমি সব ওনার সব, উনি যেই লুকেই থাকুক না কেন ভালো লাগে। আচ্ছা, শাকিব খান ছাড়া আর কোন কোন নায়করা আপনার এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পছন্দ হয়, যেহেতু আপনি একজন মিডিয়ার মানুষ সেই জন্য? এই মুহূর্তে আসলে উনি তো ট্রেন্ডিং এ আছেন, এবং শুধু এই মুহূর্তে না, উনি অনেক বছর থেকে ট্রেন্ডিং এ আছেন। ওনার কাছাকাছি আসলে, হ্যাঁ কাছাকাছি আসলে কেউ নাই এই মুহূর্তে, বাট ওনাকে ছাড়াও সিয়াম আহমেদকে আমার পছন্দ। আচ্ছা, আর একটা প্রশ্ন করি আপনাকে নিয়ে, প্রশ্নের তো শেষ নেই, কথা বললে অনেক কথা হয়। শাকিব খান, অপবিশ্বাস প্লাস বুবলি, এই তিনজনের ভিতরে মানে আপনার কাছে কোন জুটি ভালো লাগে? শাকিব খান, অপবিশ্বাস নাকি বুবলি অপবিশ্বাস? এই শাকিব খান। দুটোই আমার খুব পছন্দ। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটিটাও আমার খুবই ভালো লাগতো, আর অপু বিশ্বাসের সাথে বুবলির সাথে শাকিব খানের জুটিটাও আমার ভালো লেগেছে। আপনি খুব টেকনিক্যাল উত্তর দিলেন। না, এটা আসলে যদি আমি একজনের পক্ষ নিই তাহলে আসলে ইনজাস্টিস করা হবে, কারণ দুইটাই ভালো লেগেছে। কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে শাকিব খান এমন একজন মানুষ যে ওনার সাথে যে কোনো নায়িকাকেই ভালো লাগে। আচ্ছা লালা আপু, বিষয়টা হলো যে এই যে 2025 সাল, যেহেতু মামুন আপনার জীবন থেকে সরে গেছে, নতুন করে কি বিয়ের কোনো পরিকল্পনা করছেন কিনা? নতুন করে বিয়ের পরিকল্পনা করলেও আসলে লাভ নেই, কারণ ওই একটা মানুষকে তো লাগবে। ওনাকে এখনো পাইনি, যিনি আছেন ওনাকে এখনো পাইনি। মানে আপনি কেমন ছেলে খুঁজতেছেন? ভালো, কেমন দেখতে শুনতে কেমন লাগবে? দেখতে সুন্দর। আচ্ছা, এমন কোনো মেয়ে পাইছেন যে বলবে যে দেখতে শুনতে খারাপ ছেলে আমি বিয়ে করব? না, অনেকেই আছে না যে আমার দেখতে মামুনের মতোই লাগবে, সুন্দর হ্যান্ডসাম, এরকম আছে না, বলে না? তো আপনার কেমন ছেলে পছন্দ? অবশ্যই মামুনের চেয়ে সুন্দর হইতে হবে। মানে মানে ছেলে উঁচু লম্বা কেমন, কি একটু বলেন? মানে টাকা পয়সা এরকম আছে বা নাই? আপনি যখন চিন্তা করবেন যে আমার লাইফ পার্টনার, তখন আপনি প্রথমে চিন্তা করবেন মানুষটা ভালো মানুষ। তা আমার প্রথমে চিন্তা হচ্ছে মানুষটা ভালো মানুষ নাকি, এবং আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে নাকি, কারণ আমি তো একরকম মানুষ, আমাকেও তো তার পছন্দ হইতে হবে। মানে আপনাকে দেখে এখন যে কেউ পছন্দ করবে, যত বড় ভালো সুন্দর ছেলেই হোক, কারণ আপনার পছন্দ হবে মিডিয়ার মানুষ সেই জন্য। এই মুহূর্তে আসলে উনি তো ট্রেন্ডিং এ আছেন, এবং শুধু এই মুহূর্তে না, উনি অনেক বছর থেকে ট্রেন্ডিং এ আছেন। ওনার কাছাকাছি আসলে, হ্যাঁ কাছাকাছি আসলে কেউ নাই এই মুহূর্তে, বাট ওনাকে ছাড়াও সিয়াম আহমেদকে আমার পছন্দ। আচ্ছা, আর একটা প্রশ্ন করি আপনাকে নিয়ে, প্রশ্নের তো শেষ নেই, কথা বললে অনেক কথা হয়। আমি তো কন্টেন্ট ক্রিয়েটর। জি। আমার কথা হচ্ছে আমি অনেক বড় ইউটিউবার হব। আগে থেকেই স্বপ্ন, ওইখানে কাজ করতেছি, এখনো করব। আর বর্তমানে ফেসবুকে রিলস দেব আর কন্টিনিউ ব্লগ দিয়ে যাব। কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, এবং পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু মিডিয়াতে কাজ করছে, সিনেমা বলেন, নাটক বলেন, সব কিছুতে কাজ করছে। মানে সেই লক্ষ্য আছে কিনা, বা সেই স্বপ্নটা আছে কিনা? আমার কাছে তো শর্ট ফিল্মের কাজ আসে, ও মিউজিকের কাজ আসে, বাহ। অ্যাডের কাজও আসে। কালকে আমি একটা করে আসছি। আচ্ছা, তো এগুলো কাজ করলে, মিডিয়ার জগতে থাকলে এগুলো আসবে। আমি যে মিডিয়ার কাজ করলে যে মুভি করতে হবে ওইটা তো আমি মুভি করতে ইচ্ছুক না। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি,